মহিলা এসে বলতেছে, গো নবী, আমি একটা অপরাধ করেছি, সেই অপরাধের কারণে আমার পেটে বাচ্চা চলে আসছে। আমার পেটে তো জিনার বাচ্চার জারজ সন্তান। আপনি দ্রুত আমাকে এই জিনার শাস্তি প্রয়োগ করুন, আমি এই অপরাধ থেকে বাঁচতে চাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ও মহিলা সাহাবী, ভালো করে শোনো, অপরাধ করেছো তুমি, অন্যায় করেছো তুমি, কিন্তু তোমার পেটে যে সন্তানটা আছে ওই সন্তান তো কোনো অপরাধ করে নাই, ওই সন্তান তো কোনো অন্যায় করে নাই। সুতরাং এই সন্তান যখন দুনিয়াতে আসবে, এর উপরে তোমার এই ফাইসালা করা হবে, শাস্তির ফাইসালা করা হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে মহিলা সাহাবী চলে গেলেন বাড়িতে। সে দিন গুনতেছে কবে তার পেটে যে সন্তান আছে ওই সন্তানটা দুনিয়াতে আসবে। এইভাবে যখন গণনা করতে করতে একটা সময় যখন সন্তানটা দুনিয়াতে চলে আসলো, আসার পরে সন্তান নিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে বলতেছেন, ওগো নবী, আমি যে অপরাধ করেছি, অপরাধের ফলাফল দুনিয়াতে চলে আসছে, আপনি দ্রুত আমাকে শাস্তির ব্যবস্থা করুন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো মা, ও বোন, ভালো করে শোনো, যেই শাস্তির ব্যবস্থা আমি তোমাকে করব, তুমি অপরাধ করেছো, কিন্তু সন্তান তো কোনো অপরাধ করে নাই, সন্তান তো কোনো অন্যায় করে নাই। তোমাকে যদি শাস্তি দিয়ে দিই, তাহলে এই সন্তান দুধ পান করবে কার কাছ থেকে? এই সন্তানকে মানুষ করবে কে? এই সন্তান যত সময় সত্য খাবার গ্রহণ করতে না পারবে, তত সময় পর্যন্ত তোমাকে কি করা হবে না? শাস্তি দেওয়া হবে না। মহিলা চলে গেলেন সন্তানকে নিয়ে। দ্রুত সন্তানকে দুধ খাওয়াইয়া লালন পালন করে যখন সন্তান কি করলেন, শক্ত খাবার গ্রহণ করলেন, শক্ত খাবার গ্রহণ করা শুরু করলো, তখন ওই মহিলা সন্তানকে নিয়ে নবীর সামনে আসলেন। এসে বললেন, ওগো নবী, আমি তো চলে আসছি আমার সেই গুনাহের ফলাফল নিয়ে, আপনি দ্রুত আমার শাস্তির ব্যবস্থা করুন। সন্তানকে আলাদা করে দিলেন, মহিলাকে একটা গর্তের ভিতরে নিয়ে গেলেন। গর্তের ভিতরে রাখার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আসো, দ্রুত আসো। এই মহিলাকে তোমরা কি করো? পাথর মারো। পাথর মারতে মারতে মহিলা যখন মারা যাবে, ঠিক তার আগের মুহূর্তে একটা পাথর তার কপালে রাখছে।